গাজীপুরে পাওয়া যাচ্ছে ঘোড়ার মাংস। গরুর মাংসের তুলনায় ঘোড়ার মাংসের দাম কম হয় ক্রেতাদের মাঝে এর চাহিদা বৃদ্ধি। ঘোড়ার গোশত খাওয়া যাবে কি? যাবে, খান। যাবে হলেই খেতে হবে। কচ্ছপ খাওয়া যায়, খান। কাঁকড়া খাওয়া যায়, খান। কুচে মাছ খাওয়া যায়, খান। পানিতে যা আছে সব হালাল। যা আছে শুঁশু টুসু, যা আছে ঘেড়ালার, যা আছে কুমির, সব জায়েজ হলেই খেতে হবে। ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই, জবে করতে হবে না। ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। হিন্দু নাপিতের কাছে মাথার চুল ছোট করা যাবে? যাবে, কোনো সমস্যা নেই। হিন্দু মানুষদের বাড়ি ঘর নির্মাণ করে নেওয়া যাবে, তবে মুসলমান ওদের মন্দির তৈরি করে দিতে পারবে না। মুসলমান ওদের বাড়ি ঘর তৈরি করে দিতে পারবে। এক ব্যক্তি মসজিদের জমি অক্ষ করে দেয়, আবার যখন সে মারা যায় মসজিদের অক্ষ করা জমিতে কবর দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, কবরটি কি উঠিয়ে ফেলতে হবে? জি, কবরটি, কবর খুঁড়ে হাড় হাড্ডি যা আছে অন্য জায়গায় পুঁতে দিতে হবে। জানাজা বা কোনো কিছু লাগবে না, হাড় হাড্ডি অন্য জায়গায় পুঁতে দিতে হবে। না মসজিদের পাশে যেভাবে আছে সেভাবেই থাকবে? জি না, থাকবে না। অক্ষের জমি না হলে, নিজের জমি হলে মসজিদ এবং ওই কবরের মাঝে প্রাচীর দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহেব, মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে কি? আজান মানুষকে শোনানো, আজান দেওয়া সুন্নাত বাহিরে উঁচু জায়গা থেকে। বাহিরে উঁচু জায়গা না থাকলে যেখানে সুবিধা আজান দিবে, সমস্যা নেই। শেখ, আমাদের মসজিদে মুসল্লি বেশি হওয়ার কারণে মসজিদ বড় করা দরকার, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জমি না থাকায় সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় জনস্বার্থে মসজিদ স্থানান্তর করা যাবে কি? করেন, এখনই করেন। ওই জমিটা বিক্রি করে দেন। যারা কিনবে তারা বাড়ি বানায়, টয়লেট বানায়, যা বানায় বানায়। তবে যারা দান করেছে তারা কিনতে পাবে না। হ্যাঁ, তারা নিতে পাবে এওয়াজ ফের। এওয়াজ ফের বুঝেন কি আপনারা? মানে অন্য জায়গাতে জমি দিতে হবে। তো যেখানে আপনারা মসজিদ করতে চাচ্ছেন সেই জমিও কিনে দেখ, আর এটা নিয়ে নে। তখন দলিল হবে কমিটির সাথে। কি দলিল? পরিবর্তন। বুঝা যায় না নাকি? পরিবর্তন দলিল। ও কিনতে পাবে না, কিনা নিষেধ। জি, এই মসজিদ ছেড়ে দেন, অন্য জায়গা ঠিক করে মসজিদ তৈরি করেন। গন্ডগোল করতে হবে না, মসজিদ স্থানান্তর করতে হবে, এটাই ঠিক। এই জমি বিক্রি করে দেন, নইলে জমিতে বাড়ি তৈরি করে ভাড়া দেন। যেটা কমিটি সুন্দর মনে করবে সেটা করবে, সেটাই জায়েজ। সাহেব, মোবাইল থেকে কি এটা ইমার্জেন্সি ব্যালেন্স নিলে যে টাকা 2 টাকা করে কেটে নেওয়া হয়, সেই টাকা কি সুদ হবে? এর ফাংশনই আসলে কঠিন। এই যেসব পাপ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরে, মোবাইল ফাংশন তার একটা। এমন করা আছে যে আপনি তাৎক্ষণিক ওই ব্যালেন্স নিতে আপনি বাধ্য। আর দিন যত যাবে মানুষ তত তাড়াহুড়া করে। এইভাবে কেটে নেওয়া সুদের অন্তর্ভুক্ত পড়ে না, তবে টাকা দিয়ে যে পরিমাণ দিল তার চেয়ে বেশি নিল, তাই না? যে পরিমাণ দিল তার চেয়ে বেশি নিল, সুদ। হুবাহু এটা নিলে সেটা হলো সুদ। এটাই সুদ। জুলুমও আছে, সুদও আছে। অজুর সময় জামাতের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে বাম হাতের আঙ্গুল।
বাম হাতের আঙ্গুল দিয়ে। বাম হাতের আঙ্গুলে অসুবিধা হলে ডান হাত লাগাতে পারেন। বাম হাত ব্যবহার করবেন পায়ের আঙ্গুল খিলাল করার সময়। আমার বাড়ি রাস্তার সাথে, আমার বাড়ি রাস্তার সাথে। কোরআন তেলাওয়াত কি মনে মনে পড়িব না জোরেই পড়ে? জোরে পড়েন, সমস্যা নেই। শায়েখ প্রচলিত গণতন্ত্র হারাম হলে একজন আহলে হাদিস শায়েখ প্রচলিত নির্বাচনে অংশগ্রহণ করবে, এর জন্য আমাদের কটু কথার সম্মুখীন হতে হয়। এর জন্য করণীয় কি? ধৈর্য ধারণ করবা। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, রাসূলের পদ্ধতি হয় কি করে? মানুষ যদিও কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছে ভোট দিতে হবে, মানুষ দেখাচ্ছে, দেখায়। লন্ডনে ওই যে রানী কিছুদিন আগে মারা গেল, ওর নাম কি, যার পৃথিবীতে চলার কোনো লাগতো না, পাসপোর্ট রাখতো, এলিজাবেথের বাড়ির সামনে কয়েকজনের মূর্তি আছে। তার মধ্যে আব্রাহাম লিঙ্কনের আছে, আর আছে ভারতের ওই যে যারা স্বাধীনতা দেখিয়েছে, গান্ধী, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হলো ওদের পীর। মহাত্মা গান্ধীর মতো লোকের মূর্তি ওদের বাড়ির সামনে থাকবে কেন? কি এমন তার মানে সব কুট চালিয়েছে। 750 বছর এদেশে যা করেছে মুসলমানেরা, স্বর্ণ সানি বাড়িঘর রূপা চাঁদা যা কিছু করেছে, ওরা এদেশে থেকেছে 190 বছর, সব নিয়ে গেছে ব্রিটিশরা। ওদের বাড়ির সামনে এই গান্ধীর মহাত্মা গান্ধীর মূর্তি, আব্রাহাম লিঙ্কনের মূর্তি। কষ্টকর। আচ্ছা, জাযাকুমুল্লাহ খান। সিলেকশন আর ইলেকশন, ওমর বলেছেন সিলেকশন। ওমর বললেন, এই তোমরা 6 জন মিলে পরামর্শ করে নেতা নির্বাচন করবা, এর নাম হলো সিলেকশন। আর ইলেকশন মিলে সবাই একটা রাখালকে নেতা করবে, সবাই মিলে একটা মুচি মেথরকে কি করবে? আচ্ছা, মানুষ ভাড়া করে ইতেকাফে বসানো হয়, এটা অন্যায়, নাজায়েজ। কাউকে না কাউকে ইতেকাফ করতে হবে, এ কথা ঠিক নয়। আপনারা স্টেজেও 2-4 10 টাকা 50 টাকা দান করে যেতে পারেন। প্রোগ্রামটা যদি আপনি করতেন তাহলে আপনি এই কথাই বলতেন। তাই যেহেতু আপনার যেমন আমারও তেমন, এদেরও তেমন, কাজে মাথায় রাখবেন সহযোগিতা করাটা। ফরজ গোসলের আগে কিছু খাওয়া যাবে কি? খান, অজু করে খাবেন। গতকাল জুমার বক্তব্য ছিল, ফরজ গোসলের আগে খেতে চাইলে অজু করতে হবে, ঘুমাতে চাইলে অজু করতে হবে। গতকালকে জুমার বক্তব্য ছিল অজু ভঙ্গের কারণ ও অজু। তাতে এসেছে ফরজ গোসল না করে খেতে চাইলে অজু করতে হবে, অজু না করতে পারলে তায়াম্মুম করতে হবে। ফরজ গোসল না করে ঘুমাতে চাইলে অজু করতে হবে, অজু না করতে পারলে তায়াম্মুম করতে হবে। কিয়ামত হওয়ার আগের লক্ষণ সমূহ কি? অনেক। বইটার নাম হলো মরণ একদিন আসবেই। কিয়ামতের প্রায় সব লক্ষণ দেওয়া আছে। বইয়ের নাম মরণ একদিন আসবেই। শাশুড়ির সেবা করা কি মেয়েদের দায়িত্ব? জি, দায়িত্ব। শাশুড়ি মায়ের স্থানে, তাকে মূল্যায়ন করতে হবে, এ কথাই ঠিক। সকাল থেকে মুখখান বিবর্ণ দেখছি কেন? আল্লাহর নবী, আপনার চেহারাটা যেন কেমন কেমন হয়ে গেছে সকাল থেকে, এমনটা দেখছি কেন? স্ত্রীতে বলছেন মাইমুনা। এবার আল্লাহ রাসূল বলছেন, মাইমুনা শোনো,
ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আয়ালকানি আল্লাহ তাফালাম ইয়ালকানি মা খালাফা আল্লাহে মা খালাফা ওয়াদা। মাইমুনা শোনো, গত রাতে জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন ওয়াদা করেছিলেন, জিবরাইল আসেননি। আমি চিন্তিত, আল্লাহর কসম জিবরাইল কোনোদিন ওয়াদা করে আসেননি এমন ঘটেনি, জিবরাইল ওয়াদা করে আসেননি এমন ঘটেনি। বুঝলাম না ঘটনা কি। ফাদাল্লা ইয়াউমাহু যালিকা আলা যালিকা, দিন পার হয়ে যাচ্ছে চিন্তিত অবস্থায়। হঠাৎ করে মনে পড়ল খাটের নিচে মনে হয় একটা কুকুরের বাচ্চা আছে। ফা মারাবেই ফা উপরে যা, কুকুরের বাচ্চাটাকে সরানোর আদেশ করা হলো। ফা খাজাল মা বেয়াদিহি, নিজে হাতে তিনি পানি নিলেন। ফা নাজাহা আলা মাকানিহি, যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। ফালাম্মা আমসা লাকিয়া জিবরাইল, সন্ধ্যা হতে না হতে জিবরাইল চলে আসলেন। কালালাহু, আল্লাহর নবী তাকে বললেন, আনতা কুনতা ওয়াদানি আল্লাহ লা তাফলাম তালকানি। জিবরাইল, আপনি আমার সাথে গত রাত্রে সাক্ষাৎ করব ওয়াদা করেছিলেন, আপনি আসলেন না। জিবরাইল বলছেন, আজাল, জি হ্যাঁ এসেছিলাম, জি হ্যাঁ এসেছিলাম। লা নাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির, আমরা যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সে ঘরে প্রবেশ করি না। এসেছিলাম, ঘুরে গেছি। হাদিস বুখারী মুসলিম। বোঝা যায় না মনে হয়? এই বাচ্চা, এই ছেলে কি ঢং দেখাচ্ছ? আপনারা খুব খেয়াল করবেন, আমরা তো শেষের দিকে চলে এসেছি। তোমার এমন কি অধৈর্যের ব্যাপার ঘটে গেল? তোমার মা মারা গেলে একটু ধৈর্য ধারণ করো। এটা যেটা শুনছো সেটা ফরজ, মাটি দিতে হবে, এটা ফারজে কিফায়া, এক স্তর নিচে আছে। কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, তখন মায়ের জানাজা, মাটি টাটি দেওয়া কাজ শুরু করবে। তো একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। সালেম ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালেম বলছেন যে আরাস্ত ফি আহাদে আবি, আমি অলিমার ব্যবস্থা করলাম আমার বাপের জীবদ্দশায়। মানে আমার আব্বা আমার বিবাহের অলিমার ব্যবস্থা করলেন। ফাআদানা আবি আন-নাসা, আমার আব্বা জনগণকে দাওয়াত দিয়েছিলেন। ওয়াকানা আবু আইয়ুব আনসারী ফিমা আদানা, যাদের দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে ছিলেন বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারী। অসতেরা বাইতি বেনেজাদিন আখজারা, তো আমার অলিমার কারণে আমাদের বাড়িতে সাদা সবুজ চাদর দিয়ে সাজানো হয়েছিল। আমাদের বাড়িটা কেমন চাদর দিয়ে সাজানো হয়েছিল? সবুজ চাদর দিয়ে। যার কারণে যেসব জালসা বক্তব্যে অনেক দিন পর্যন্ত, অনেক দূর পর্যন্ত আলোকসজ্জা বাল্ব দেওয়া থাকে, আমি তাৎক্ষণিক সেগুলো ভেঙে ফেলতে বলি। স্টেজ সাজানো থাকলে ফুল দিয়ে, তাকে আমি খুলে ফেলতে বলি। এই দেখেন তার প্রমাণ, নগদ, এক খেলে চেয়ে থাকবেন, নগদ প্রমাণ। আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবী, উনি আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন মর্মে ফাকবালা, আসলেন আমাদের বাড়িতে। ফাদা খালা, তিনি বাড়িতে ঢুকলেন। ফারানি কায়মান, দেখলেন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। ফাত্তালা, ঢুকে তিনি এদিক ওদিক দেখলেন। ফাররা কাদ সতেরাত বাইতি অবায়তনা মুসাত্তেরান বেনেজাদিন আহজা, দেখলেন আমাদের বাড়িটা সবুজ চাদর দিয়ে সাজানো আছে। তো তিনি আমার আব্বাকে বললেন, ইয়া আবা আব্দুল্লাহ তাস্তরুনা বিন্নেজাদ আল জোদরা, বাড়ির দেওয়ালগুলিকে সবুজ চাদর দিয়ে ঢেকে রেখেছ? এবার উনি উত্তর বলছেন, আবি ওয়াস্তাহি, আমার আব্বা লজ্জা লজ্জা করে বলল,
আমার আব্বা লজ্জা চোখে বলল, গালাবাতনান নিসাও, মহিলারা আমার উপরে জয়ী হয়েছে। আমি না করেছিলাম, পারিনি, মহিলারা আমার উপরে জয়ী হয়েছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন, ও আবু আব্দুল্লাহ, যারা মহিলার কাছে পরাজয় হবে, লাম আকসা আলাইকা আন তাগলিবনাকা, আপনি মহিলাদের কাছে পরাজয় হবেন এটা আমি মনে করিনি। যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনি তার মধ্যে নন, এটা আমি মনে করেছি। আমি তার মধ্যে আপনাকে মনে করিনি। শোনেন আবু আব্দুল্লাহ, শোনেন, লাম আদখুলু বাইতাকুম, আমি তোমাদের বাড়িতে ঢুকবো না, ওয়ালা আতামু লাকুম তামান, তোমাদের খাদ্য খাবো না, ফাখারাজা, তারপর তিনি বের হয়ে গেলেন। কি বুঝলেন? দাওয়াত দিয়েছে, যেতে হবে ঠিকই, গিয়ে দেখছেন ছবি উঠাচ্ছে, ফিরে আসতে হবে, এটাও ঠিক। দাওয়াত কবুল করতেই হবে। দাওয়াত কবুল করে না যে সে নাফরমান, তো গিয়ে দেখছেন এমন এমন, ফিরে আসবে না যে সেও নাফরমান, ফিরে আসবে না যে সেও নাফরমান। এ দেখেন, এ দেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, দেখেন ছবি মূর্তিতে হাদিস লেখা আছে। আপনার জন্য লিখেছিলাম বই, কোটি টাকা দাম নয়, বইয়ের দাম কোটি টাকা নয়, 1000 টাকাও নয়, 500 টাকাও নয়। আব্দুল্লাহ সবারই প্রিয় মানুষ, তার বক্তব্য আমিও শুনতে ভালোবাসি। ওর মিন্নাতুল বারি অনেক গুরুত্বপূর্ণ, বুখারীর ব্যাখ্যা, সেইটা 500 টাকা হতে পারে, 300 টাকা হতে পারে। আমি সাধারণ মানুষ, আমার বই পুস্তকের দাম এত নয়। উপদেশ অল্প কিছু হবে। নামাজের উপরে অনেক মানুষ বই লিখেছে, আমার লিখার প্রয়োজন ছিল না, এরপরেও আমি কিছু সুবিধা মনে করেই লিখেছি। আর দোয়ার বই তো প্রত্যেকটা বাড়িতে থাকবে, দোয়া শেখার জন্য আমি চেষ্টা করেছি। ছবি মূর্তির আলোচনা এখানে আছে। কথা সংক্ষিপ্ত করে এবার আর একটু, একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সিরিয়ায়। সিরিয়ার জনৈক বিত্তশালী নেতা উমরকে বললেন, জনাব, আপনাকে আমি ভালোবাসি, আমি খ্রিস্টান আর আপনি হচ্ছেন মুসলিম নেতা উমর, আপনাকে আমি ভালোবাসি, একটা কথা আমার শোনেন, আপনি আমার বাসায় আসবেন, আমাকে সম্মানিত করবেন। আমি বলবো অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর আমার বাড়িতে এসেছিল, আমি খালি এটুকু বলবো, আমাকে সম্মানী করবেন আমার বাড়ি গিয়ে। উমর, আমি আপনার জন্য খাদ্য পানি রেডি করেছি, আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনি আমার বাসায় গিয়ে তাকরিমনি আমাকে সম্মানী করবেন, আপনাকে দিয়ে আমি সম্মান লাভ করতে চাই। উমর বললেন, ইন্না সূরা ফি কানাইসিকুম, তোমাদের ইবাদত ঘরে মূর্তি থাকে, যার কারণে আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না। যাদের বাড়িতে ছবি মূর্তি আছে তাদের বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে না। হাদিস সহিহ, বই উপদেশ, আলোচনার নাম ছবি মূর্তি। উকবা ইবনে আমেরকে এক লোক দাওয়াত দিল খানা পানি তৈরি করে, তো উকবা ইবনে আমের বললেন, বাড়িতে ছবি মূর্তি আছে কি? বলে জি। তাহলে ওটা আগে ভেঙে সরাও, তারপরে। তো বাড়ির মালিক ভেঙে সরিয়ে দিল, ফাদা খালাহু, তারপর তিনি বাড়িতে প্রবেশ করলেন। ছবি মূর্তি রাখার কোনো সুযোগ নেই, মহাপাপ, সবচেয়ে বেশি শাস্তি হবে। 11টা থেকে প্রোগ্রাম চালু হয়েছে, যা আমরা বুঝলাম। যারা পরিচালনা করছে তারাও বিপদগামী, কষ্টের মধ্যে। আমরাও বিভিন্ন সময়ে এসে কষ্টের মধ্যে আছি। আমি না হয় কষ্ট করলামই না, রাজশাহী থেকে এসেছি, আপনার চেয়ে একটু কমই কষ্ট হয়েছে। তারপরেও বললাম ড্রাইভারকে, কোথায় যে প্রোগ্রাম নেও, তোমাদের হুঁশ বুদ্ধি থাকে না,
কোথায় নেও সেটা পাওয়াই যায় না। প্রথম দিন যেদিন দিল্লি যাই সেদিন বলছিলাম বারবার, গাড়ি মনে হয় আর দিল্লি যেতে পারবে না। দিন চলে যায়, রাত চলে যায়, 3 দিন 3 রাত চলতে থাকলো গাড়িটা। দিল্লি বহুত দূর হয়। তখন বললাম যে গাড়ি মনে হয় দিল্লি যেতে পারবে না। আজকে ভাবছিলাম যে আজকে গাড়ি মনে হয় আপনাদের গ্রামে আসতে পারবে। এরকম একদিন ঘটনা ঘটেছিল জামালপুর, চিলমারি, এবারে শেষের এলাকা রোমারিতে মনে হচ্ছিল যে গাড়ি মনে হয় আর যেতে পারবে না। তো যাক, আমরা বুঝতে পারলাম যে এখানে একটা প্রতিষ্ঠান আছে। আমার একটা কথা রক্ষা করার চেষ্টা করবেন, সেটা হলো এই যে ছেলেরা যাবে মাঝে নাকি, তো ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে। আল্লাহ রসুল এদিকে দেখেন, আল্লাহ রসুল বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া ভাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আপনি 200-500 টাকা দেন, নইলে 10 টাকা দেন, 5 টাকা নইলে একটা কয়েন। কয়েন বুঝেন কি? মানে ওজন আপনার সামনে দিয়ে ফিরে না যায়, একটা কয়েন হলো দিবেন। ছেলেরা তোমরা যাও, আমি আপনাকে শেষে এসে কয়েকটা কথা বলি, কেউ উঠবেন না, কয়েক মিনিট আপনার সামনে থেকে ও যেন ফিরে না যায় এটুকু চেষ্টা করবে। 10 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, মানে নিজের কাছে না থাকলে এখন কারো কাছ থেকে 10 টাকা নিয়ে বলে ঠিক আছে পরে দিয়ে দেব। তো দেখবেন যে একটা মানুষের কথা বলে যে বিন্দু বিন্দু মেঘের ফোঁটায় সাগর তৈরি হয়। তো সবাই মিলে অংশগ্রহণ করলে একটা কিছু হবে ইনশাআল্লাহ। তো একে তো কমই মাদ্রাসা, আর যাওয়ার সময়তে আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। ওর দাম 25-30 টাকা, যেটাই নেই সবচেয়ে কম দামের বই হলো আল ইতেসাম পত্রিকা। তো ইতেসাম পত্রিকাকেও ছেড়ে যাবেন না। এবার এই ছেলে উঠো না কেউ, ওরা তোমাদের কাছে যাচ্ছে, 2-1 মিনিট আমি 2-3টা কথা বলি। তার প্রথম কথাটা হলো সবাই সহযোগিতা করব, 10 টাকা হলে, একটা কয়েন হলেও, 500 টাকা হলে, 200 টাকা হলে, যেটাই হোক। দ্বিতীয় হলো এই যে জামিয়া সালাফিয়া বাংলাদেশে সবচেয়ে আয়াতনে বড় প্রতিষ্ঠান, যেটা ময়মনসিংহে গড়বে ইনশাল্লাহ নিকটে, সেটাও আয়াতনে ময়মনসিংহ জেলাতে বড় হবে ইনশাল্লাহ। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড়। ওর একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় 22 বিঘা আছে মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা গড়তে যাচ্ছে রাজশাহী, সেটা 60 বিঘা জমির উপরে, 33% বিঘায়। আর যেটা ছেলেদের সেটা 35 বিঘা জমির উপরে। এই ছেলে এই বসো, আমি শেষ করছি, 2-3টা কথা শোনো, কয়েকটা জিজ্ঞাসা আছে। তো রাজশাহীতে সম্মেলন হলো 7-8 নভেম্বর, সবাই যাবেন। আর ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। দেশ বিদেশের বড় বড় বিদ্বান আছে। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে শিক্ষককে, 32 লক্ষ। খালি রাজশাহীতে কারেন্ট বিল আছে 4,06,000 গত মাসের কারেন্ট বিল, আর ওই যে জেনারেটর দুইটা মিলে 4,06,000 টাকা বিল। দেশ বিদেশের অনেক শিক্ষক শিক্ষিকা ডিসেম্বরে যাবেন, ফর্ম নিবেন, 1 জানুয়ারি ভর্তি। নভেম্বরের 7-8 সম্মেলন রাজশাহী, সবাই যাবেন, বিষয় ভিত্তিক বক্তব্য হবে। আর বইগুলো কেউ ছেড়ে যাবেন না, অন্তত আল ইতেসাম পত্রিকা। উপদেশ সবাই নিবেন, দুয়ার বই সবাই নিবেন, আদর্শ নারী আদর্শ পরিবার থাকলে নিবেন। এবার জিজ্ঞাসার উত্তর,
অনেক মসজিদে রমজান মাসে টাকা দিয়ে